প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আর একটা ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কি ভিডিও সম্পর্কে আলোচনা করব। তো দর্শক, আজকে আলোচনা করব ফ্যামোটেক সিরাপ সম্পর্কে। ফ্যামোটেক সিরাপটা এটা কিসের কাজে ব্যবহৃত, এটা কিসের ওষুধ, এটার পার্শ্বপ্রতিক্রিয়া কি, এটার দাম কত, এটা কাদের জন্য প্রযোজ্য, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন প্রতিদিন এরকম নিত্য নতুন ওষুধ সম্পর্কে টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুগণ, দেরি না করে আমরা চলে যাচ্ছি বিস্তারিত আলোচনা। তো ফ্যামোটেক সিরাপ সম্পর্কে আমরা প্রথমে পরিচিত। এই ফ্যামোটেক সিরাপ এটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম, এটা কোম্পানির নাম, এটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্ট, এটা পরিচিত একটা প্রোডাক্ট। এই ফ্যামোটেক সিরাপ সম্পর্কে অনেকের ধারণা আছে, অনেকের পরিচিত একটা নাম, যেহেতু এটা সবাই কিন্তু প্রায় জানে। তো এটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের নাম। এটার মূল গ্রুপের নাম হচ্ছে যে ফ্যামোটিডিন। এটা মূল গ্রুপের নাম, ওষুধের নাম, মূল গ্রুপের নাম হচ্ছে ফ্যামোটিডিন। তো প্রিয় দর্শক, এই ফ্যামোটেক সিরাপটা বেশিরভাগই কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই সিরাপটা সাসপেনশন, এটা কিন্তু খাওয়ার আগে ভালো করে লাড়িয়ে নিতে হয়। এই সিরাপটা ভালো করে আপনারা ঝাঁকিয়ে নেবেন, পানির সাথে মিশিয়ে নিতে হয়। এই সিরাপটা নিচে বসে থাকে, তাই নিচে যেগুলো সিরাপটা বসে থাকে তাদেরকে কিন্তু সাসপেনশন সিরাপ বলা হয়। তো আমি প্রথমে আলোচনা করব যে আসলে এই সিরাপটা কি কাজে ব্যবহৃত। এটা সাধারণত ডিউডেনাল এবং গ্যাস্ট্রিক আলসারের কাজে ব্যবহৃত হয়। এছাড়া রয়েছে যেমন গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ কাজে ব্যবহৃত হয়, অ্যাকিউট টেস্ট আলসারের কাজে ব্যবহৃত হয়, জলেঞ্জার অ্যালিসন সিন্ড্রোমের নির্দেশিতর কাজে কিন্তু ব্যবহৃত হয়। পাশাপাশি এটি কিন্তু অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস এবং ক্রনিক গ্যাস্ট্রাইটিসের কাজে নির্দেশিত হয়। এক কথায় আমরা সংক্ষেপে যদি আরও সংক্ষেপে বলতে চাই তাহলে হচ্ছে যেমন বাচ্চাদের এটা গ্যাস্ট্রিকের কাজে ব্যবহৃত হয়। তো বন্ধুগণ, এবার জানিয়ে দিচ্ছি যে এটার খাওয়ার নিয়ম সেবন বিধি এবার জানিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মাস বয়সের বাচ্চাদের ক্ষেত্রে 0.5 মিলিগ্রাম প্রতি কেজিতে দিনে একবার দিতে হয়। তবে চিকিৎসকের পরামর্শ অনুসারে হয়তো বাড়তেও পারে বা কমতেও পারে, তবে সর্বোচ্চ এটা 8 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারে। এবং 1 থেকে 16 বছর বয়স পর্যন্ত, 1 বছর থেকে 16 বছর বয়সের ক্ষেত্রে কিন্তু ডাক্তারের চিকিৎসা অনুসারে হয়তো 40 মিলিগ্রাম দিতে পারে দৈনিক 2 বার, বা 40 মিলিগ্রাম দিয়ে 20 মিলিগ্রাম দিতে পারে, 30 মিলিগ্রাম দিতে পারে ইত্যাদি। এসবগুলো কিন্তু ডিউডেনাল ক্ষেত্রে একরকম, পেপটিক আলসারের ক্ষেত্রে একরকম, আবার রিফ্লেক্সের ক্ষেত্রে আরেক রকম, জলেঞ্জার অ্যালিসন সিন্ড্রোমের ক্ষেত্রে কিন্তু আরেক রকম। সুতরাং আপনারা ডাক্তার দেখায়, নিকটস্থ ডাক্তার দেখে ডাক্তারের পরামর্শ অনুসারে খাওয়ানটা এটা সবচেয়ে ভালো হবে। তো প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি যে আসলে এটার পার্শ্বপ্রতিক্রিয়া কিন্তু সকল ওষুধের আছে। সাধারণত ফ্যামোটিনেরও পার্শ্বপ্রতিক্রিয়া কম নয়, কিন্তু ফুসকুড়ির দেখা দিতে পারে, মাথা ব্যথা দেখা দিতে পারে, গুম ভাব দেখা দিতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ডায়রিয়া হতে পারে, পাশাপাশি এটা মুখটা একটু শুকিয়ে যেতে পারে, বমির ভাব হতে পারে, বমির দুর্বলতা হতে পারে ইত্যাদি কয়েকটা সিনড্রোম কিন্তু দেখা দিতে পারে। তখন যদি বেশি সমস্যা মনে করেন তাহলে নিকটস্থ ডাক্তারের অবশ্যই আপনারা পরামর্শ নেবেন। প্রিয় দর্শক, এই ওষুধটার দাম হচ্ছে মাত্র 55 টাকা। আর গর্ভাবস্থা এবং স্তনদানকাল, যেহেতু এটা বাচ্চাদের ওষুধ, তবে কিন্তু গর্ভাবস্থা এবং স্তনদানকালের কোনো প্রয়োজন নাই। তবুও কিন্তু গর্ভাবস্থা এবং স্তনদানকালের যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই দিতে পারবেন, কারণ এখনও পর্যন্ত গর্ভাবস্থায় উপযুক্ত কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি, সুতরাং এটা খাওয়া যাবে। ফ্যামোটিডিন গর্ভাবস্থার চিকিৎসকের পরামর্শ দেওয়া যেতে পারে, তবে স্তনদানকালে ফ্যামোটিডিন দেওয়া থেকে বিরত থাকতে হবে। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল ফ্যামোটিডিন সিরাপ সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটি দেখে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।